জনাব গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, যিনি আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি, এখন সবচেয়ে প্রিয় ব্যক্তি। আমি বললাম ওনার ওয়াজ শুনলে আমি কান পেতে থাকি। উনি এসেছেন, ওনার সামনে বেশি কথা বলবো না, তবে একটা কথা বলি, ওনারা যে সংগ্রামটা আজকে করতেছেন, জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, নবীকে যারা ছোট করে, তাদের বিরুদ্ধে যারা সংগ্রামটা করতেছেন, আমি তাদের সাথে আছি এবং চিরদিন তাদের সাথে থাকবো, চিরদিন তাদের সাথে থাকবো। আমি একদিন রাজনীতি ছেড়েও দিতে পারি, আমার বয়স হলে আমি একদিন রাজনীতি ছেড়ে দিব, কিন্তু আমি কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাত সুফিবাদের পথ ছাড়ব না। আমি মৃত্যু পর্যন্ত এই পথে থাকব। আল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা, নারে তাকবীর, নারে রিসালাত। এই ওয়াদা আমি করে গেলাম আজকের এই বাঙ্গালপাড়ার মাঠে। আমাদের নবী প্রেমিকদের, বিশেষ করে আজকের, আমি মনে করি উনি যুবক মানুষ হলেও জ্ঞানে গুণে ত্যাগে তিতিক্ষায় ইসলামী শিক্ষায় উনি অনেক বড় মাপের মানুষ। তার সামনে বলে গেলাম রাজনীতি কোনোদিন আমি ছেড়ে দিতে পারি, কিন্তু ধর্মের এই পথ আমি কোনোদিন ছাড়ব না। আমি আপনাদের সাথে আছি। আমার দাদা ছিল ফুরফুরা শরীফের মুরিদ, সুন্নিয়াতের লোক। আমার বাবা ছিল সোনাকান্দার মুরিদ। আমাদের টোটাল পরিবার আমরা সেই পথে। আমি আপনাদেরকে আহ্বান করব, প্রধান অতিথি কিশোরগঞ্জ ৪ ইটনা মিঠামইন অষ্টগ্রাম, ভাটি বাংলার প্রাণপুরুষ, গণমানুষের নেতা, আমার অত্যন্ত অতি প্রিয় আস্থাভাজন ব্যক্তিত্ব, অত্যন্ত বর্ষিয়ান রাজনীতিবিদ, দেশের সম্পদ, বীর মুক্তিযোদ্ধা। মারহাবা বলবেন না? আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থন, আপনারা যে আজকের প্রধান অতিথিকে কত ভালোবাসেন, তিনিও যে আপনাদেরকে কত ভালোবাসেন, এই দুইটা বিষয় আমি তুলে ধরছি। এক, আপনারা কতটুকু ভালোবাসেন এবার ইনশাল্লাহ নির্বাচনের মধ্যে আপনারা দেখিয়ে দিয়েছেন। নিরঙ্কুশ সমর্থন, কথা বলেন ঠিক কিনা? জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি মহোদয়, আমার শ্রদ্ধেয় বড় ভাই, তিনি মাননীয় সংসদ সদস্য হয়েছেন। আমি একটু বেশি খুশি হয়েছি, আমি অনেক খুশি হয়েছি, অনেক গর্ব করে অনেক জায়গায় বারবার বলেছি, যাক আলহামদুলিল্লাহ এবার সুমহান সংসদে একটা আশেকে রাসূল গেছে। কথা বলেন ঠিক না বেঠে? ওলি আল্লাহর প্রেমিক, কথা কন ঠিক কিনা? আর তিনি যে আপনাদেরকে কত ভালোবাসে, এটা যদি আমি একটু তুলে ধরি, তিনি আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছেন। আপনাদের জাগতিক উন্নয়ন নয়, আধ্যাত্মিক উন্নয়নের মানুষে কথা বলেছেন। আর ওনার এই আধ্যাত্মিক কথা বলার পালস সারা বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে। এই জন্য শুধুমাত্র এই কিশোরগঞ্জ ইটনা মিঠামইন অষ্টগ্রাম মানুষের প্রত্যাশাই তিনি পূরণ করেননি। ওনার উপরে যে আশা আকাঙ্ক্ষা সারা বাংলাদেশের মানুষ দেখেছিল, যেমন একটা দেশপ্রেমিক, স্বাধীনতা সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনার শক্তি এবং ওলি আল্লাহর প্রেমিক, আশেকে রাসূল, তিনি এই দেশের গুরুত্বপূর্ণ জায়গায় কথা বলুক, এটা শুধু আপনাদের চাওয়া ছিল না, এটা সারা বাংলাদেশের আশেকে রাসূলদের প্রত্যাশা ছিল। তো তিনি আপনাদেরকে কতটুকু ভালোবাসেন তার বাস্তব আজকে একটা প্রমাণ আপনাদেরকে তিনি দিয়েছেন। আজকে একটি প্রমাণ তিনি রেখেছেন, এটা মনে রাখার মতো। আমি বলছি শুনেন, তিনি মাহফিলে দাওয়াত, আজকের এই প্রোগ্রামটা যখন হচ্ছিল, ইশারার নামাজের পর তিনি আপনাদের এই মাঠ অবজারভেশনের জন্য এসেছেন, যে সুশৃঙ্খলভাবে প্যান্ডেলটা কতটুকু হয়েছে, কতটুকু পরিবেশ হয়েছে, এটা দেখার জন্য তিনি অবলোকন করে গেছেন, দেখে গেছেন। সেখান থেকে স্টেজে এসে আবার তিনি একটু খাওয়া দাওয়া করতে গেলেন। আমিও ছিলাম বাসায়,
সেখান থেকে আবার খাওয়া দাওয়া করে আবার তিনি স্টেজে এসেছেন। স্টেজে এসে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আপনি দেখেন আমাদের অনেক এমপিরাই হয় কি হয় না? এইভাবে স্টেজ আইসা পরিদর্শন করে বাসায় যায়, আবার স্টেজ আইসা আবার বসে থাকা, এটা কি আপনাদের প্রতি ভালোবাসা নয়? এটা কি দায়িত্ববোধ যে পালন করতে তিনি খুব সচেষ্ট এবং তিনি যে আপনাদেরকে ভালোবাসেন, এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? এই জন্য আমরা সবাই আমার শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান ভাইয়ের জন্য, এমপি মহোদয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন এই মানুষটার নেক হায়াত দান করে। আরো বড় করে বলেন আমিন। অনেক সত্য কথা বলেন, সত্যের পক্ষে থাকলে আমার আল্লাহ তাকে সাহায্য করেন। এর বাস্তব প্রমাণ হলো আপনাদের অন্তরে যে সমর্থন জুগিয়ে দিয়েছেন, সেই সমর্থনের বাস্তব প্রতিফলন আজ আমরা ভোগ করছি। আসলে আমাদের কাছে আনন্দ লাগছে, যেহেতু আগামীকাল মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ, ঠিক না বে ঠিক? তো সেই জন্য ভাইজানের রাষ্ট্রীয় প্রোগ্রাম আছে, অনেক জায়গায় যেতে হবে। এই জন্য আমি আমার পক্ষ থেকে এতটুকু বলবো, ভাইজান যেইভাবে আলোচনা শুনেন, বসেন, তিনি বসবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আগামীকাল যেহেতু ভাইজানের অনেক প্রোগ্রাম আছে, যেতে হবে, আমি আমার পক্ষ থেকে ভাইজানকে বলবো যে আপনার মানে সুবিধা মতো আপনি যখনই যান আমার পক্ষ থেকে আপনাকে অনুমতি এবং শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে দোয়া দিয়ে ইনশাআল্লাহ আমরা বিদায় দিতে চাই। একটু হাত তুলে কি খুশি, ভালো লাগবে না ইনশাআল্লাহ? একটা শুভেচ্ছা দিন, এইভাবে একটা হাত নাড়িয়ে আমার ভাইজানকে একটা শুভেচ্ছা দিন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ পড়েন ইনশাআল্লাহ। আজকের বাঙ্গালপাড়ার এই মাঠে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই সম্মেলনে আসতে পেরে আমি নিজেকে গৌরবান্বিত এবং অনেক ধন্য মনে করছি। এই মাহফিল আমি তার উপযুক্ত না। আমাকে আপনারা অতিথি করেছেন, আমি এখানে এসেছি মনের খায়েশে। কারণ বাংলাদেশে এখন ধর্মের নামে মুনাফেক এবং ওয়াহাবিদের যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তের বিরুদ্ধে প্রধান যে ব্যক্তি আমার অত্যন্ত শ্রদ্ধেয়, যিনি আজকের না শুধু বাংলাদেশকে যিনি আমার নবীর পথে পরিচালনা করছেন, এখন সমস্ত অন্ধকারকে দূরীভূত করে যিনি এই দেশকে আলোক পথে নিয়ে যাচ্ছেন, ধর্মের পথে নিয়ে যাচ্ছেন, এবং একমাত্র বলিষ্ঠ কণ্ঠে যিনি ওয়াহাবিদেরকে প্রতিহত করছেন, সেই মানুষটিকে দেখার জন্য, উনার সান্নিধ্য পাওয়ার জন্য, সেই মহান ব্যক্তির সান্নিধ্য পাওয়ার জন্য কিন্তু আমি এখানে এসেছি। উনার নাম পীরে কামেল মুফতি মাওলানা গিয়াসউদ্দিন আহমদ তাহেরি। নারে তাকবীর, নারে রিসালাত।
আমি মনে করি উনার কণ্ঠ যদি উচ্চকিত থাকে তাইলে বাংলাদেশে কোনোদিন সুন্নিয়াতের পরাজয় হবে না। কারণ একটা স্কুলে যখন আপনি লেখাপড়া করতে যাবেন, স্কুলে লেখাপড়া না করলে কারো জ্ঞান অর্জন হয় না। সেই জ্ঞান অর্জনের জন্য যিনি আপনাকে শিক্ষা দিবেন ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, তিনি আপনার শিক্ষক। শিক্ষক না থাকলে যেমন ছাত্র হয় না, শিক্ষকের জ্ঞান গ্রহণ না করলে যেমন করে ভালো ছাত্র হয় না, মুর্শিদের জ্ঞান ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, নবীকে পাওয়া যায়। ক্লাস করতে হবে, শিক্ষক লাগবে। খুব ক্লিয়ার। এই যে শরীয়ত, তরিকত, মারফত, হাকিকত না দেখে বিশ্বাস করার যে ঈমান, সেই ঈমানকে যদি জীবিত রাখতে হয় এবং আরো শক্তিশালী করতে হয়, এবং সর্বশেষ আল্লাহকে পাওয়ার পথে যদি সর্বশেষ ফানা ফিল্লা বাকি বিল্লার পথে যেতে হয়, আপনাকে অবশ্যই মুর্শিদের পথে যেতে হবে। এই দেশে যারা ইসলাম এনেছিলেন তারা কিন্তু এসেছিলেন মধ্যপ্রাচ্য, বাগদাদ থেকে। বাগদাদ তখন আলোকিত করেছিল সারা পৃথিবীকে। আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম শুনলেই আমার শরীর শিহরিত হয়। কারণ where there is no Muhammad, there is no Islam। যারা ইসলামকে বলে, মুহাম্মদকে যারা বলে মুহাম্মদ, হযরত মুহাম্মদ আমাদের বড় ভাই, আমি তাদেরকে বলি তারা অন্ধ, তারা কাফের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর 100 মানুষের নাম লিখেছে মিস্টার হিকি, যিনি একজন খ্রিস্টান। তিনি বলেছেন মুহাম্মদ ইজ দ্য গ্রেট among all the greatest personality in the world। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছে, মুহাম্মদ পৃথিবীতে যত মহান ব্যক্তি জন্মগ্রহণ করেছে তার মধ্যে উনি হলেন মহত্তম একজন খ্রিস্টানের কথা আমি বলছি 100 মানুষের মধ্যে। সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বড় ভাই বলে ইসলামকে ছোট করছে, কোরআনকে ছোট করছে, আমার পবিত্র কোরআনের যে ধর্মগ্রন্থ, আমি একজন উম্মি মানুষ, আমি যখন ক্লাস 6-এ পড়ি আমি 30 পারা কোরআন শরীফ পড়েছিলাম, পবিত্র কোরআন শরীফ, কিন্তু অর্থ বুঝতাম না। কিন্তু আমি এখন যখন পরবর্তী সময়ে আমি যখন বুঝতে পারলাম যে আমাকে অর্থ বুঝতে হবে, ইসলাম এত মহান, শ্রেষ্ঠতম ধর্ম পৃথিবীর এবং সর্বশেষ ধর্ম, এরপরে আর কোনো নবী আসবে না, ধর্ম আসবে না। সেই ইসলামের প্রধান যে কনস্টিটিউশন, সংবিধান, পৃথিবীর সংবিধান, সেই কোরআন শরীফ যখন নাজিল হয়েছিল 610 খ্রিস্টাব্দে হেরা পর্বতের গুহায় জিব্রাইলের মাধ্যমে যখন ওহী এসেছিল,
ইকরা বিস্মে রাব্বিকা আল্লাযী খালাক খালাকনাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকা আকরামুল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এরপর থেকে পবিত্র কোরআনের প্রত্যেকটি বাণী, প্রত্যেকটি সূরা এই পৃথিবীর তৎকালীন সময়ের সঙ্গে এবং আজকে পর্যন্ত এই কোরআন হলো ধর্মগ্রন্থের মধ্যে শ্রেষ্ঠতম ধর্মগ্রন্থ এই পৃথিবীতে। এবং তারই আমি খুব ক্লিয়ারলি বলতে চাই, যারা নবীকে বড় ভাই বলে ছোট করতে চায় তারা হলো ওহাবি। আজকে ওহাবিরা সারা দেশ দখল করে ফেলার চেষ্টা করছে। আমি প্রথম, মৌলানা সাহেবরা বাদে, আমার হুজুররা বাদে আমি প্রথম কণ্ঠ উত্থাপন করেছি বাংলাদেশে। না, এই দেশে সুফিবাদকে ধ্বংস করা যাবে না, কারণ এই দেশে সুফিবাদ সুন্নিয়াত এসেছে 11শো শতাব্দীতে, 12শো শতাব্দীতে। কাদের মাধ্যমে? সেই হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি থেকে ধরে, এর পরবর্তী সময়ে শাহ সুলতান থেকে ধরে, এর পরবর্তী সময়ে 13শো শতাব্দীতে হযরত শাহজালাল, শাহ পরান, ওই যে বাড়ির পাশে শুয়ে আছেন শাহ নাসির উদ্দিন, বাড়ির পাশে কল্লা শহীদ যিনি গেসুদরাজ শুয়ে আছেন, বাইজিদ বুস্তামিরা যারা শুয়ে আছেন এই পৃথিবী বাংলার মাটিতে, তারা এই বাংলার মাটিতে ইসলাম এনেছে। আমরা তাদের হাত ধরে ইসলাম শিক্ষা করেছি। আজকে যারা বলে মাজারকে ধ্বংস করে দিবে, ওলি আল্লাহর মাজারের মধ্যে কিচ্ছু নাই, আমি তাদেরকে বলি তারা অন্ধ, তারা বধির, তারা মন থাকতে বুঝে না, চোখ থাকতে দেখে না। তারা হলো ওহাবি জামাতি, যারা এই দেশের মাজার ভেঙে দিতে চায়, মাজারকে যারা উৎখাত করে দিতে চায়, তারা ইসলামকে উৎখাত করতে চায় দেশ থেকে, তাদেরকে বিতাড়িত করতে হবে। আমি এর বিরুদ্ধে কথা বলেছি, শুধু কথা বলি নাই, আমি এই সাংবাদিক সম্মেলন করে আঙ্গুল তুলে বলেছিলাম, এর পরে যদি আর একটা মাজার ভাঙ্গা হয় তাহলে আমি জামাতিদেরকে বলেছিলাম তোমাদের খবর আছে, সমস্ত মানুষকে নিয়ে দেশ থেকে তোমাদেরকে উৎখাত করব, সেই কথা আমি বলি। কারণ ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশারা হইল আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অধস্তন, তারা নবীর পথেই তারা আমাদেরকে নিয়ে যাচ্ছেন এবং গেছেন এবং এখনো যাচ্ছেন। আমি তাই আজকে বলি, এই পৃথিবীতে মুসলমানদের যারা নবীকে ছোট করে তারা মুসলমান না। এই পৃথিবীতে খুব ক্লিয়ারলি বলি, আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো, প্রিয় কবিতার নাম হলো ইয়া নবী সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। এই কবিতা যে মুসলমানের মনে নাই, বিশ্বাস করে না, সে মুসলমান না। কাজে আমি যখন দেখলাম গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের মতো এইসব ইমানদার লোকেরা আজকে জীবনের ঝুঁকি নিয়ে এইসব আদা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, আমি আমার জীবনের ঈমান নিয়ে, যে ঈমানে আমি বিশ্বাস করেছিলাম, আমার দাদা ছিল ফুরফুরা শরীফের মুরিদ, সুন্নিয়াতের লোক, আমার বাবা ছিল সোনাকান্দার মুরিদ, আমি আমাদের টোটাল পরিবার আমরা সেই পথে। আমি আপনাদেরকে আহ্বান করব, জনাব গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, যিনি আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি, এখন সবচেয়ে প্রিয় ব্যক্তি। আমি বললাম ওনার ওয়াজ শুনলে আমি কান পেতে থাকি।
উনি এসেছেন, ওনার সামনে বেশি কথা বলবো না, তবে একটা কথা বলি, ওনারা যে সংগ্রামটা আজকে করতেছেন, জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে নবীকে যারা ছোট করে তাদের বিরুদ্ধে যারা সংগ্রামটা করতেছেন, আমি তাদের সাথে আছি এবং চিরদিন তাদের সাথে থাকবো, চিরদিন তাদের সাথে থাকবো। আমি একদিন রাজনীতি ছেড়েও দিতে পারি, আমার বয়স হলে আমি একদিন রাজনীতি ছেড়ে দিব, কিন্তু আমি কোনোদিন আহলে সুন্নাতুল জামাত সুফিবাদের পথ ছাড়ব না। আমি মৃত্যু পর্যন্ত এই পথে থাকব। আল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা, নারে তাকবীর, নারে রিসালাত। এই ওয়াদা আমি করে গেলাম আজকের এই বাঙ্গালপাড়ার মাঠে। আমাদের নবী প্রেমিকদের, বিশেষ করে আজকের, আমি মনে করি উনি যুবক মানুষ হলেও জ্ঞানে গুণে ত্যাগে তিতিক্ষায় ইসলামী শিক্ষায় উনি অনেক বড় মাপের মানুষ। তার সামনে বলে গেলাম রাজনীতি কোনোদিন আমি ছেড়ে দিতে পারি, কিন্তু ধর্মের এই পথ আমি কোনোদিন ছাড়ব না। আমি আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতুহু। আপনারা সবাই সুখে থাকুন। আমি আবার তাহেরি সাহেব সহ তার সাথীদেরকে সালাম জানাইলাম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা সফল, ঠিকই কেন জানেন? একই মঞ্চে এমপি মহোদয় এবং আল্লামা গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব এবং পীর মুফতি শহীদুল্লাহ জিহাদি সাহেব একই মঞ্চে পাই আমরা খুশি না বেজার? এই বাঙ্গালপাড়ার প্রথম আজকে আল্লামা গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেবের আগমন, এতে খুশি না বেজার? অনেকেই আমরা শুনেছি তাহিরি সাহেব বাঙ্গালপাড়া আসবে না, ঠিক কি না? এই যে মালিকলা গতকালকে আসতে পারে নাই, আসে নাই, এটা হুজুর ক্লিয়ার করবেন। কিন্তু এটা নিয়ে অনেক মেহমান হয়েছে কি হয়েছে না? আমাদের হুজুর দাওয়াতের মাধ্যম, আমি হুজুরের কাছে দাওয়াত দিয়েছি, হুজুরের সাক্ষাৎ কোনোদিন পাইছি না, আজকে পাইছি। হুজুরের পরে এই আস্থা নিয়ে আমি দাওয়াত করছি, আমার দাওয়াতে যথার সময় আসছেন, টাইম টু টাইম আসছেন। 1 বছর আগে দাওয়াত দিয়েছি, হুজুর আজকে পাই আমরা অনেক খুশি নি। যারা দাঁড়ায় আছেন আমি অনুরোধ করবো আপনারা বসে যান, হুজুর মর্জি অনুযায়ী আলোচনা করবেন, আমি সময় নষ্ট করতে চাই না। মাইকের সাউন্ড অত্যন্ত ভালো, বাজিতপুর থেকে মাইক আসছে আমাদের এখানে, বাজিতপুরের মাইক অত্যন্ত ভালো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বাজিতপুরের লাগাই দিব, ঠিক আছে, এটা চলবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর সবাই ভালো থাকুন, সেটাই সর্বোপরি কামনা করি আল্লাহ তাআলার কাছে। আমি আপনাদের তাহিরি হুজুর, চিনতে পারছেন তো ইনশাআল্লাহ? বৃষ্টি দেওয়ার মালিক কে? এখন বন্ধ রেখেছেন কে? এতটুকু পর্যন্ত আমরা যে কথা বলতে পেরেছি এই বৈরী আবহাওয়ার মাঝে, শুকরিয়া। আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু
আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা আরাম করতে পারেন। দরদ মাখা কণ্ঠে সবাই পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आली सय्यिदिना मुआज्जज़ व मुकर्रम রথানী শেখ পরিবার যুব সমাজের উদ্যোগে আয়োজিত বাঙ্গালপাড়া ঐতিহাসিক ঈদগাহ ময়দান অষ্টগ্রাম কিশোরগঞ্জ সভাপতিত্রয় হাজী মোহাম্মদ জারুমিয়া সাহেব, মাওলানা কেরামত আলী সাহেব, মাওলানা হাবিবুর রহমান সাহেব, সহসভাপতি জনাব এম এ মালিক সাহেব, মোহাম্মদ আবু সাইদ মাস্টার সাহেব, প্রধান অতিথি কিশোরগঞ্জ 4 ইটনা মিঠামইন অষ্টগ্রাম ভাটি বাংলার প্রাণপুরুষ গণমানুষের নেতা, আমার অত্যন্ত অতি প্রিয় আস্থাভাজন ব্যক্তিত্ব, অত্যন্ত বর্ষিয়ান রাজনীতিবিদ, দেশের সম্পদ, বীর মুক্তিযোদ্ধা, মারহাবা বলবেন না? আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থন, আপনারা যে আজকের প্রধান অতিথিকে কত ভালোবাসেন, তিনিও যে আপনাদেরকে কত ভালোবাসেন, এই দুইটা বিষয় আমি তুলে ধরছি। এক, আপনারা কতটুকু ভালোবাসেন এবার ইনশাল্লাহ নির্বাচনের মধ্যে আপনারা দেখিয়ে দিয়েছেন। নিরঙ্কুশ সমর্থন, কথা বলেন ঠিক কিনা? জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি মহোদয়, আমার শ্রদ্ধেয় বড় ভাই, তিনি মাননীয় সংসদ সদস্য হয়েছেন। আমি একটু বেশি খুশি হয়েছি, আমি অনেক খুশি হয়েছি, অনেক গর্ব করে অনেক জায়গায় বারবার বলেছি, যাক আলহামদুলিল্লাহ এবার সুমহান সংসদে একটা আশেকে রাসূল গেছে। কথা বলেন ঠিক না বেঠে? ওলি আল্লাহর প্রেমিক, কথা কন ঠিক কিনা? আর তিনি যে আপনাদেরকে কত ভালোবাসে এটা যদি আমি একটু তুলে ধরি, তিনি আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছেন। আপনাদের জাগতিক উন্নয়ন নয়, আধ্যাত্মিক উন্নয়নের মানুষে কথা বলেছেন। আর ওনার এই আধ্যাত্মিক কথা বলার পালস সারা বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে। এই জন্য শুধুমাত্র এই কিশোরগঞ্জ ইটনা মিঠামইন অষ্টগ্রাম মানুষের প্রত্যাশাই তিনি পূরণ করেননি। ওনার উপরে যে আশা আকাঙ্ক্ষা সারা বাংলাদেশের মানুষ দেখেছিল, যেমন একটা দেশপ্রেমিক, স্বাধীনতা সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনার শক্তি এবং ওলি আল্লাহর প্রেমিক, আশেকে রাসূল, তিনি এই দেশের গুরুত্বপূর্ণ জায়গায় কথা বলুক, এটা শুধু আপনাদের চাওয়া ছিল না, এটা সারা বাংলাদেশের আশেকে রাসূলদের প্রত্যাশা ছিল। তো তিনি আপনাদেরকে কি কতটুকু ভালোবাসেন তার বাস্তব আজকে একটা প্রমাণ আপনাদেরকে তিনি দিয়েছেন। আজকে একটি প্রমাণ তিনি রেখেছেন, এটা মনে রাখার মতো। আমি বলছি শুনেন, তিনি মাহফিলে দাওয়াত, আজকের এই প্রোগ্রামটা যখন হচ্ছিল,
ইশারার নামাজের পর পর তিনি আপনাদের এই মাঠ অবজারভেশনের জন্য এসেছেন, যে সুশৃঙ্খলভাবে প্যান্ডেলটা কতটুকু হয়েছে, কতটুকু পরিবেশ হয়েছে, এটা দেখার জন্য তিনি অবলোকন করে গেছেন, দেখে গেছেন। সেখান থেকে স্টেজে এসে আবার তিনি একটু খাওয়া দাওয়া করতে গেলেন, আমিও ছিলাম বাসায়। সেখান থেকে আবার খাওয়া দাওয়া করে আবার তিনি স্টেজে এসেছেন। স্টেজে এসে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আপনি দেখেন আমাদের অনেক এমপিরাই হয় কি হয় না, এইভাবে স্টেজ আইসা পরিদর্শন করে বাসায় যায়, আবার স্টেজ আইসা আবার বসে থাকা, এটা কি আপনাদের প্রতি ভালোবাসা নয়? এটা কি দায়িত্ববোধ যে পালন করতে তিনি খুব সচেষ্ট এবং তিনি যে আপনাদেরকে ভালোবাসেন, এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? এই জন্য আমরা সবাই আমার শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান ভাইয়ের জন্য, এমপি মহোদয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন এই মানুষটার নেক হায়াত দান করে। আরো বড় করে বলেন আমিন। অনেক সত্য কথা বলেন, সত্যের পক্ষে থাকলে আমার আল্লাহ তাকে সাহায্য করেন। এর বাস্তব প্রমাণ হলো আপনাদের অন্তরে যে সমর্থন জুগিয়ে দিয়েছেন, সেই সমর্থনের বাস্তব প্রতিফলন আজ আমরা ভোগ করছি। আসলে আমাদের কাছে আনন্দ লাগছে, যেহেতু আগামীকাল মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ, ঠিক না বে ঠিক? তো সেই জন্য ভাইজানের রাষ্ট্রীয় প্রোগ্রাম আছে, অনেক জায়গায় যেতে হবে। এই জন্য আমি আমার পক্ষ থেকে এতটুকু বলবো, ভাইজান যেইভাবে আলোচনা শুনেন, বসেন, তিনি বসবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আগামীকাল যেহেতু ভাইজানের অনেক প্রোগ্রাম আছে, যেতে হবে, আমি আমার পক্ষ থেকে ভাইজানকে বলবো যে আপনার মানে সুবিধা মতো আপনি যখনই যান আমার পক্ষ থেকে আপনাকে অনুমতি এবং শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে দোয়া দিয়ে ইনশাআল্লাহ আমরা বিদায় দিতে চাই। একটু হাত তুলে কি খুশি, ভালো লাগবে না ইনশাআল্লাহ? একটা শুভেচ্ছা দিন, এইভাবে একটা হাত নাড়িয়ে আমার ভাইজানকে একটা শুভেচ্ছা দিন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ পড়েন ইনশাআল্লাহ।